আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত এমসিকিউ নিয়ে আলোচনা করব, যা যোগজীকরণ থেকে অনেকেই ভিডিও চেয়েছিলেন, সেখান থেকে আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের এখানে কিছু সূত্র প্রয়োজন আছে। প্রত্যেকটা এমসিকিউ করার সঙ্গে সঙ্গে আমি সাইডের সূত্রগুলো দেখা দেবো ইনশাল্লাহ। তো প্রথমে ইন্টিগ্রেশন 1/x² dx ইকুয়াল হোয়াট, এটার ভ্যালু কত? এটা খুবই সিম্পল একটা ম্যাথ। তা প্রথমে আমরা সূত্র এরকম করে জানবো, ইন্টিগ্রেশন x⁴n dx এর সূত্র হচ্ছে x⁴n+1/n+1 c, অর্থাৎ এখানে পাওয়ার যত আছে তত +1/তত+1 c। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1/x², তাহলে x ইনভার্স টু dx, তাহলে এখানে n বলতে -2 বোঝাচ্ছে, তাহলে আমাদের এই সূত্রের সঙ্গে মিলে গেছে। তাহলে x ইনভার্স টু অর্থাৎ x⁴n, তাহলে এর সূত্র কি? x⁴n+1/n+1 c, যেহেতু এটা অনির্দিষ্ট জোড়ক তাই আমাদের প্লাস c। তাহলে আমাদের এখানে থাকতেছে x ইনভার্স 1/-1 c। তাহলে দেখো তো, এই -1টা সামনে আসলে -1/x প্লাস c, তাহলে আমাদের ইন্টিগ্রেশন 1/x² dx এর ভ্যালু হচ্ছে -1/x প্লাস c। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা অপর একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউটা হচ্ছে 2 নম্বর এমসিকিউ, ইন্টিগ্রেশন e⁻⁵x dx এরকম যদি থাকে, এটা আরো সহজ। তা আমাদের এখানে কিছু সূত্র জানতে হবে। ইন্টিগ্রেশন e⁻mx dx এর সূত্র হচ্ছে e⁻x এর সূত্র e⁻x, তাহলে এখানে x এর সহগ কত? m দ্বারা ভাগ করতে হয়। তাহলে দেখো, e⁻x এর সূত্র কি? e⁻x আর x এর সহগ যত আছে তত দ্বারা ভাগ করতে হয়। আসলে তত দ্বারা ভাগ বলতে কি বোঝায়? আমরা x যত ধরছি এর অন্তরীকরণ মান দ্বারা ভাগ করতে হয়। এখন যদি আমি এটা পুরাটাকে x ধরি, তাহলে e⁻x এর সূত্র হচ্ছে e⁻x, এখানে x এর সহগ হচ্ছে -5, যেহেতু ইহা অনির্দিষ্ট জগৎ তাহলে +3, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। পরবর্তী এমসিকিউ 3 নাম্বার, ইন্টিগ্রেশন cos x বাই sin x dx এটা ইকুয়াল হোয়াট, মানে এটার ভ্যালু কত হবে? এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে, খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো সর্বপ্রথম আমাদের এখানে কাকে ধরলে কাকে পাওয়া যাবে? তাহলে আমি যদি ধরি sin x ইকুয়াল z, সাধারণত ভগ্নাংশ থিটা এগুলোকে সাধারণত ধরতে হয়। এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে cos x, z এর অন্তরীকরণ করলে dz/dx, এখান থেকে dx এর ভ্যালু বের করলে dz/cos x। এখন আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই, cos x sin x এর ভ্যালু z আর dx এর ভ্যালু হচ্ছে dz/cos x, cos x কাটা ইন্টিগ্রেশন 1/z dz। তাহলে দেখো, এখানে আমরা একটা সূত্র জানি, ফর্মুলা ইন্টিগ্রেশন 1/x dx, এখানে চলক যেহেতু x, এর সূত্র হচ্ছে ln x প্লাস c। তাহলে আমাদের সূত্র কি? ইন্টিগ্রেশন 1/x dx থাকলে সূত্র কি? ln x প্লাস c। এখন 1/z, তাহলে আমি এটাকে লিখতে পারবো ln z প্লাস c। এখন এই z এর ভ্যালুটা কত? sin x, তাহলে ln sin x প্লাস c, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। চার নাম্বার, ইন্টিগ্রেশন cos² 2x dx এরকম যদি থাকে, ইন্টিগ্রেশন cos² 2x dx, একটা জিনিস মনে রাখবা যে আমি ত্রিকোণমিতিতেই বলেছিলাম, যদি ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ার 2 থাকে তাহলে সামনে একটা 2 থাকতে হবে, তাহলে সূত্র বসবে আর কি। তাহলে আমাদের এখানে ত্রিকোণমিতির কিছু সূত্র, 2 cos² x এর সূত্র হচ্ছে 1 + cos 2x, এটা সূত্র। আর ইন্টিগ্রেশন sin x ইকুয়াল, এর সূত্র হচ্ছে -cos x প্লাস c। আর এটা ইন্টিগ্রেশন cos x dx এর সূত্র হচ্ছে sin x প্লাস c।
এগুলো হচ্ছে সূত্র। এখন দেখো তো এখানে cos স্কয়ার x, তাহলে এর সামনে একটা হাফ ইন্টু টু cos স্কয়ার 2x dx, এটা দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা এখন হাফটা তো বাইরে, 2 cos স্কয়ার x, এই পুরোটা যদি x হয় এটা এই সূত্রের মতো আকার ধারণ করেছে। 2 cos স্কয়ার x, x বলতে এখানে 2x বোঝাচ্ছে, তাহলে এখানে x আছে, এখানে ডাবল হয়ে গেছে, তাহলে এখানে দুইটা x আছে, তাহলে কয়টা x হবে? 4টা cos 4x dx। এখন দেখো তো আমাদের কিছু সূত্র আছে, ইন্টিগ্রেশন dx এর ভ্যালু হচ্ছে x প্লাস 3, আর ইন্টিগ্রেশন cos mx dx এর সূত্র হচ্ছে sin mx বাই m প্লাস 3। অর্থাৎ আমাদের এইখানে x এর সহগ যত আছে তত দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এখন হাফ এই ইন্টিগ্রেশন 1, তার মানে হচ্ছে এটা x প্লাস cos x এর সূত্র হচ্ছে sin 4x, আর x এর সহগ দ্বারা ভাগ, x এর সহগ কত? 4। আর যেহেতু এটা অনির্দিষ্ট জগৎ, এই কারণে আমাদের এখানে কি বসবে? প্লাস 3। তাহলে হাফ দ্বারা আমরা গুণ করতে পারি, হাফ দ্বারা গুণ করলে কি হবে? x/2 প্লাস sin 4x বাই 8 প্লাস 3, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট এমসিকিউ চলে যাব। পাঁচ নম্বর এমসিকিউ, ইন্টিগ্রেশন 1/√9 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এটা আরো সহজ। তাহলে এখানে কিছু সূত্র জানতে হবে, ফর্মুলা। ইন্টিগ্রেশন 1/√a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স এরকম থাকলে এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইড a প্লাস 3। তাহলে আমরা দেখো এটাকে যদি এরকম করি, রুট 9 আছে, 3 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এটা লিখতে পারি। তো এখানে আমাদের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 1/√a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এ বলতে এখানে কি বোঝাচ্ছে? 3 বোঝাচ্ছে, তাহলে এই সূত্রকে ফলো করতেছে। এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স x বাই a, x বলতে x আর a বলতে হচ্ছে 3, আর যেহেতু এটা অনির্দিষ্ট জগৎ এই কারণে প্লাস 3। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। ছয় নাম্বার, ইন্টিগ্রেশন p টু দি পাওয়ার x dx f of x প্লাস p হলে f of x ইকুয়াল হট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে দেখো এখানে কিছু সূত্র জানতে হবে, ফর্মুলা। ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x বাই ln a প্লাস 3। আচ্ছা তাহলে a টু দি পাওয়ার x dx এর সূত্র কি? a টু দি পাওয়ার x বাই ln a প্লাস 3। এখন দেখো তো এই সূত্র আর এই সূত্রের মধ্যে অনেকটা মিল আছে আর কি, হ্যাঁ, একই রকম আর কি। এখানে আছে p টু দি পাওয়ার x, আর এখানে আছে কি? a টু দি পাওয়ার x। এখন এখানে a বলতে কনস্ট্যান্ট নাম্বার, আর এখানে p বলতেও কনস্ট্যান্ট নাম্বার। তাহলে এখন যদি আমরা এইখানে সূত্র বসাই, একটা লাইন লিখি আগে, dx f of x প্লাস 3। দেখো a টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x বাই ln a, a বলতে এখানে বোঝায় p প্লাস 3 ইকুয়াল f of x প্লাস 3। আচ্ছা উভয় দিকে যদি c কাটা যায়, কাটা গেলে কি থাকে? f of x ইকুয়াল p টু দি পাওয়ার x বাই ln p, এটা অ্যান্সার। আমরা এই ln p কে log e ও লিখতে পারি, হ্যাঁ, এটা পরের লাইন এটাও লেখা যায়, p টু দি পাওয়ার x log e p, এটা লেখা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা এবার আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। ইন্টিগ্রেশন 1/x বাই রুট 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এই এমসিকিউটাকে সলভ করব। আচ্ছা তাহলে এটা কিভাবে সলভ করব?
সর্বপ্রথম তোমাকে জানতে হবে, তোমাদের যদি এই বেসিক গুলা ক্লিয়ার না থাকে, আমাদের নাজমুল ম্যাথ একাডেমিকে ফলো করলে ইনশাল্লাহ এই বেসিক গুলা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে রুট পাওয়ার যুক্ত রাশি এগুলোকে সাধারণত ধরতে হয়, কাকে ধরলে আরেকটা পাওয়ার হয় এটা মনে রাখতে হবে। ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড। 1 এর অন্তরীকরণ করলে 0, মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে টোয়াইস এক্স, জেড এর অন্তরীকরণ করলে ডিজেড বাই ডিএক্স। এখান থেকে যদি আমি অল্টারনেট করে ডিএক্স এর মান বের করি তাহলে ডিজেড বাই মাইনাস টোয়াইস এক্স এরকম হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, আর সূত্র আমরা জানি, ফর্মুলা ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স ডিএক্স এর সূত্র কি 2 রুট এক্স প্লাস সি। এখন দেখো তো এখানে আমরা ভ্যালুগুলো বসালে কি হয়, এক্স বাই রুট, এই পুরো মানটা কত ধরছে জেড, এই যে জেড ধরেছে, ইনটু ডিএক্স এর ভ্যালু কত ডিজেড বাই মাইনাস টোয়াইস এক্স। এখন এই এক্স এক্স কাটা যায়, মাইনাস টুটা বাইরে আসলে মাইনাস 1/2 ইন্টিগ্রেশন 1 বাই রুট জেড ডিজেড মাইনাস 1/2। এই সূত্রটাকে ফলো করতেছে, দেখো যে 1 বাই রুট এক্স 1 বাই রুট জেড এর সূত্র হচ্ছে 2 রুট এক্স, অর্থাৎ এখানে হবে 2 রুট জেড প্লাস সি। আচ্ছা, আমাদের এই 2 গুলা কাটা গেলে কি থাকে মাইনাস রুট জেড প্লাস সি। তাহলে এখন এই জেড এর ভ্যালুটা যদি বসায় দেই, জেড এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস সি, এটা आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব, 8 নম্বর এমসিকিউ। ইন্টিগ্রেশন 1 বাই 9 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এটা খুবই সহজ একটা এমসিকিউ। এখানে সূত্র জানতে হবে, ফর্মুলা ইন্টিগ্রেশন 1 বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিএক্স এর সূত্র হচ্ছে 1 বাই এ tan ইনভার্স এক্স ডিভাইড এ প্লাস সি। এখন দেখো তো ইন্টিগ্রেশন 1 ডিভাইড 3 টু দি পাওয়ার 2 অর্থাৎ 3 স্কয়ার 9 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এখন দেখো এই সূত্রটাকে ফলো করতেছে, তাহলে এখন এখানে সূত্র হয়েছে 1 বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এর সূত্র কি 1 বাই এ tan ইনভার্স এক্স ডিভাইড এ। তাহলে এখানে এ বলতে কত বুঝছে 3, তাহলে 1 ডিভাইড 3 tan ইনভার্স x বাই a x বাই 3 প্লাস 3। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী এমসিকিউ চলে যাব। নয় নম্বর 10 নম্বর এমসিকিউ। ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কয়ার x বাই 1 মাইনাস tan x তার উপরে স্কয়ার dx। আচ্ছা, এটাকে কিভাবে করব? এটা খুবই সহজ একটা ম্যাথ। তো এখানে কিছু ফর্মুলা জানতে হবে। আচ্ছা, আমরা সাধারণত ddx অফ 1 ইকুয়াল 0 অর্থাৎ ddx কনস্ট্যান্ট নাম্বার 0 আর ddx tan x ইকুয়াল আমরা সূত্র জানি sec স্কয়ার x, আর ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র আমরা জানি tan x প্লাস c। আবার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র জানি x এর উপর n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এই সূত্রগুলো আমরা জানি। হ্যাঁ, এখন এগুলোকে কাজে লাগিয়ে আমরা এমসিকিউটা করার চেষ্টা করব। তাহলে দেখো তো 1 প্লাস tan স্কয়ার এটাকে লেখা যায় sec স্কয়ার x, আর 1 মাইনাস tan x তার উপরে স্কয়ার, তারপর হচ্ছে dx। আচ্ছা, যা ছিল তাই লিখেছি। এখন আমরা এখানে সর্বপ্রথম লক্ষ্য করব কাকে ধরলে কাকে পাওয়া যায়। আচ্ছা, আমরা সাধারণত নিচেরটাকে যদি ধরি, আমি প্রথমে বলেছি ভগ্নাংশ, হর, পাওয়ার যুক্ত রাশি, এগুলাকে যদি আমরা ধরি তাহলে অপর একটা রাশি পাওয়া যাবে, তাহলে আমাদের ম্যাথটা করা সহজ হয়ে যাবে। তাহলে আমি যদি 1 মাইনাস tan x কে ধরে ফেলি, ধরে 1 মাইনাস tan x ইকুয়াল z, এই 1 এর অন্তরীকরণ করলে 0, tan x এর অন্তরীকরণ করলে sec স্কয়ার x, আর z এর অন্তরীকরণ করলে dz বাই dx। এখান থেকে dx এর ভ্যালু বের করলে কি হয়
dz বাই মাইনাস sec স্কয়ার x এরকম হয় আর কি। এখন এইখানে যদি ভ্যালুগুলো বসাই, ইন্টিগ্রেশন sec স্কয়ার x, এটার ভ্যালু z, তার উপরে স্কয়ার, আর dx এর ভ্যালু হচ্ছে dz বাই মাইনাস sec স্কয়ার x। এটা কাটা কাটা গেলে মাইনাসটা সামনে আসলে 1 বাই জেড স্কয়ার, জেড ইনভার্স 2 dz, এটা লেখা যায়। আচ্ছা, এখন আমাদের এইখানে মাইনাস এক্স টু দি পাওয়ার এন, এর পুরোটা যদি এন হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ জেড এর উপর মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান প্লাস সিক্স। মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে আমি এটাকে লিখতে পারবো মাইনাস মাইনাস কাটা ওয়ান বাই জেড প্লাস সিক্স। এখন এই ওয়ান বাই জেড, এখন এই জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস টেন এক্স। তাহলে ওয়ান মাইনাস টেন এক্স যদি আমি বসাই দেই তাহলে কত হয়? যে ওয়ান বাই ওয়ান মাইনাস টেন এক্স প্লাস থ্রি। তাহলে এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা এবার নেক্সট এমসিকিউ চলে যাই। এগারো নম্বর, ইন্টিগ্রেশন টু ওয়ান ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ফাইভ ডিএক্স। আচ্ছা, এতক্ষণ আমরা অনির্দিষ্ট জগৎ করলাম, এবার আমরা কি করব? নির্দিষ্ট জগৎ করব, অর্থাৎ এবার মানগুলো দেওয়াই আছে আর কি। তাহলে আমরা তো সাধারণত সূত্র জানি ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এর সূত্র কি? ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, অর্থাৎ এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো তো ই টু দি পাওয়ার এক্স, তাহলে এর সূত্র ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এর সহগ 2। তাহলে দেখো তো এখন আমাদের প্লাস সি হবে না, কারণ এটা নির্দিষ্ট জগৎ। তাহলে এখন আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এই মানটা দিতে হবে 2 1। এই 2টা বাইরে আসলে হাফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 5 2 1। তাহলে এখন এটাকে বলা হচ্ছে আপার লিমিট, আর নিচেরটা কি? লোয়ার লিমিট। তাহলে প্রথমে আমরা আপার লিমিট বসাবো, তারপরে হচ্ছে বসানোর পর মাইনাস দিয়ে কি বসাবো? লোয়ার লিমিট বসাবো। তাহলে দেখো তো প্রথমে যদি আমি 2 বসাই, হাফ 2 বসালে কত হয়? ই টু দি পাওয়ার 2 দুগুণে 4 আর 5 9, তারপর সূত্রে মাইনাস 1 যদি বসাই 2 একে 2 আর 5 7 ই টু দি পাওয়ার 7। তাহলে এটাই आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট এমসিকিউ চলে যাব। বারো নম্বর, ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, উপরে দেওয়া আছে ই, নিচে দেওয়া আছে 1। এই এমসিকিউটা কত হবে? আমাদের এটা খুবই সহজ একটা এমসিকিউ। কিছু সূত্র আমাদের এখানে জানতে হবে। ফর্মুলা ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, এর সূত্র হচ্ছে ln x প্লাস c, এটা হচ্ছে সূত্র। আর আমাদের আরেকটা সূত্র হচ্ছে ln 1 এর মান হচ্ছে 0, আর এটা হচ্ছে ln e, এটার মান হচ্ছে 1। আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন 1 ডিভাইড x, তাহলে আমাদের এই সূত্রকে ফলো করতেছে 1 বাই x এর সূত্র কি? ln x। আর যেহেতু আমাদের এখানে লিমিট আছে, তো লিমিটটা বসাবো, লিমিট হচ্ছে e1। একবার e বসাবো, তাহলে ln e মাইনাস 1 বসাবো ln 1। তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, তারপর মাইনাস দিয়ে কি বসাবো? লোয়ার লিমিট বসাবো। ln e এর ভ্যালু কত? এই দেখো এখানে লিখে রাখছি, ln e এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস, আর ln 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 1 মাইনাস 0 ইকুয়াল কত হবে? 1 হবে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। এবার আমরা নেক্সট এমসিকিউ চলে যাই, যে 13 নম্বর এমসিকিউ। ইন্টিগ্রেশন পাই বাই 2 0 cos x dx, এটা খুবই সহজ। তাহলে এখানে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx, এর সূত্র হচ্ছে sin x প্লাস c। আচ্ছা, তাহলে এখন দেখো তো ইন্টিগ্রেশন cos x dx, এর সূত্র কি? sin x। আর প্লাস সি হবে না কেন? অনির্দিষ্ট জগৎ হলে এখানে প্লাস সি হবে, যেহেতু এখানে নির্দিষ্ট মানগুলো বসাতে হবে।
তাহলে দেখো প্রথমে আপার লিমিট 90 ডিগ্রি, এক্স এর জায়গায় 90 ডিগ্রি বসাবো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 0। সাইন 90 ডিগ্রি মান কত? 1 মাইনাস সাইন 0 মান কত? 0। তাহলে কত হয়? 1। দেখছো কত সহজ এমসিকিউ। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা 14 নম্বর এমসিকিউ চলে যাই। ইন্টিগ্রেশন পাই বাই 4 0 cos স্কয়ার 2x dx। এই ধরনের এমসিকিউ একটা আমরা সর্বপ্রথম করে এসেছি, এটাকে আবারও আমরা পেয়ে গেছি, শুধুমাত্র লিমিট ওইটা ছাড়া ছিল আর এটাতে লিমিট আছে। তো সর্বপ্রথম ত্রিকোণমিতির সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x, এর সূত্র হচ্ছে 1 প্লাস cos টুয়াইস x। আর আরেকটা সূত্র হচ্ছে যে ইন্টিগ্রেশন sin mx, এর সূত্র হচ্ছে মাইনাস cos mx বাই m প্লাস c। ইন্টিগ্রেশন cos mx dx, এর সূত্র হচ্ছে sin mx বাই m প্লাস c। এগুলো হচ্ছে সূত্র আমাদের জানা। এখন দেখো আমাদের এই কিছুক্ষণ আগে বলেছি যে ত্রিকোণমিতিক অনুপাত সাইন বা কস, এদের পাওয়ার যদি 2 থাকে, সামনে একটা 2 থাকাই লাগবে, তাহলে সূত্র বসবে, তাছাড়া সূত্র বসার কোনো স্কোপ নাই। তাহলে দেখো এই সূত্রটাকে ফলো করতেছে, কিন্তু এখানে 2 আছে কিন্তু এখানে 2 নাই, 2টা বানাই নাই। 1/2 পাই বাই 4 0 2 cos স্কয়ার টুয়াইস x dx, হাফ ইন্টিগ্রেশন পাই বাই 4 0 2 cos স্কয়ার x। এই পুরোটা যদি x হয় তাহলে এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a, অর্থাৎ এখানে একটা x ছিল, এখানে ডাবল হয়ে গেছে, তাহলে এখানে দুটো x আছে ডাবল, তাহলে 4x, বাইরে একটা dx আছে হাফ। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে 1 এর ইন্টিগ্রেশন করলে x হয়, প্লাস cos এর ইন্টিগ্রেশন করলে এই দেখো cos mx, এর সূত্র হচ্ছে sin mx, অর্থাৎ 4x বাই m, m বলতে এখানে 4 বোঝায়। এখন যেহেতু এখানে নির্দিষ্ট জগৎ, তাহলে আমি কি বসাবো? পাই বাই 4 মানে নিচে 0, আপার লিমিট লোয়ার লিমিট। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা একবার পাই বাই 4 বসাবো আর একবার 0 বসাবো। তাহলে হাফ, প্রথমে পাই বাই 4 এই পুরো মানটাতে যদি বসাই, পাই বাই 4 প্লাস, আচ্ছা এখানে যদি আমি পাই বাই 4 বসাই, 4 4 কাটা গেলে সাইন পাই থাকে, সাইন পাই বাই 4 মাইনাস 0 বসালে 0, মাইনাস এখানে 0 বসালে এটা টোটালি 0। তাহলে এখন দেখো সাইন পাই মানে 180 ডিগ্রি মান 0, 0 কে 4 দ্বারা ভাগ করলে 0, তার মানে হচ্ছে এগুলো বাদ, কি থাকে হাফ ইন্টু পাই বাই 4, তাহলে আমাদের পাই বাই 8। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট এমসিকিউ চলে যাই। 15 নম্বর এমসিকিউ, ইন্টিগ্রেশন রুট 1 প্লাস সাইন টুয়াইস x dx, এটা ভ্যালু কত? এটা খুবই সহজ, এটা করলে আমাদের একটা ত্রিকোণমিতির অঙ্ক হয়ে যাবে আর কি। তো সর্বপ্রথম আমাদের ত্রিকোণমিতির সূত্র, ফর্মুলা sin 2x, এর সূত্র হচ্ছে 2 sin a cos a, আর আমরা সূত্র জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এর সূত্র কি 1। এখন দেখো তো ইন্টিগ্রেশন রুট, এই 1 এর সূত্র লেখা যায় sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আর sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x ইনটু cos x, বাইরে একটা dx আছে। ইন্টিগ্রেশন রুট a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র কি a প্লাস b তার উপর স্কয়ার। আচ্ছা এরকম লেখা যায়, a স্কয়ার রুট কেটে গেলে কি থাকে sin x প্লাস cos x, বাইরে dx। এখন দেখো আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন sin x dx, এর সূত্র হচ্ছে মাইনাস cos x প্লাস c, আর ইন্টিগ্রেশন cos x dx, এর সূত্র হচ্ছে sin x প্লাস c। এই সূত্রগুলো আমরা জানি। এখন দেখো তো এই ইন্টিগ্রেশন দ্বারা দুটাকে গুণ আছে না, তাহলে দেখো sin x এর সূত্র কি মাইনাস cos x, আর cos x এর সূত্র কি sin x, আর সামগ্রিকভাবে কি হবে প্লাস c। আশা করি বুঝতে পেরেছি।
এটা যদি একটু সাজায় লেখো, পজিটিভটা সামনে লেখো, sin x মাইনাস cos x প্লাস থ্রি। আশা করি বুঝতে পেরেছি, এটা অ্যান্সার। এখন আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। 16 নম্বর এমসিকিউ, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস ex dx, এটার মান কত? এটা খুবই সহজ একটা ম্যাথ। আমি তো প্রথমে বলেছি কাকে ধরলে কাকে পাওয়া যাবে এটাকে ফলো করতে হবে। সাধারণত আরো বলেছি ভগ্নাংশ পাওয়ার যুক্ত রাশিগুলোকে সাধারণত ধরতে হয়, তাহলে আমাদের অপর একটা রাশি পাওয়া যায়। তো আমি যদি নিচেরটাকে ধরি, ধরে 1 প্লাস ই টু দি পাওয়ার x ইকুয়াল z। আচ্ছা, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? 1 এর অন্তরীকরণ করলে 0, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে ex, z এর অন্তরীকরণ করলে dz বাই dx। এখান থেকে dx এর ভ্যালু বের করলে dz বাই ই টু দি পাওয়ার x। এখন এখানে যদি মান বসাই ই টু দি পাওয়ার x, এই পুরাটাই হচ্ছে z, আর এখানে হচ্ছে dx এর ভ্যালু হচ্ছে dz বাই ই টু দি পাওয়ার x। আশা করি বুঝতে পেরেছি। এখন এটা কাটা, কাটা গেলে কি থাকে? 1 বাই z dz। এখন আমরা তো কিছুক্ষণ আগে সূত্র দেখেছি 1 বাই x dx, এর সূত্র কি? ln x প্লাস c। তাহলে দেখো এখানে x এর জায়গায় শুধুমাত্র এখানে কি আছে? z, 1 বাই z। তাহলে সূত্র হচ্ছে ln z প্লাস c। এখন z এর ভ্যালুটা বসাই যদি দেই, তাহলে ln 1 প্লাস ই টু দি পাওয়ার x প্লাস c, এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার নেক্সট এমসিকিউ চলে যাই। 17 নম্বর, ইন্টিগ্রেশন x স্কয়ার বাই x কিউব প্লাস 2 dx, এটার মান কত হবে? এটা খুবই সহজ। প্রথমে কাকে ধরলে কাকে পাওয়া যাবে? x কিউবকে ধরলে x স্কয়ার পাওয়া যাবে। ধরে x কিউব প্লাস 2 ইকুয়াল z। আচ্ছা, x কিউবের অন্তরীকরণ করলে কি হবে? 3x স্কয়ার, আর কনস্ট্যান্ট নাম্বারের অন্তরীকরণ করলে 0, আর z এর অন্তরীকরণ করলে dz বাই dx। এখান থেকে dx এর ভ্যালু বের করলে কত হয়? dz বাই 3x স্কয়ার। এখন এখানে মানগুলো যদি বসাই, x স্কয়ার এই পুরো মানটাই হচ্ছে z, আর এখানে dx এর ভ্যালু কি? dz বাই 3x স্কয়ার। x স্কয়ারটা কেটে যায়, থাকে কি? 1 বাই z dz। এখন দেখো কিছুক্ষণ আগে আমরা দেখেছি 1 বাই z এর সূত্র কি? ln z প্লাস c। এখন যদি আমি এই z এর ভ্যালুটা বসাই দেই, z এর ভ্যালু কত? x কিউব প্লাস 2 প্লাস c, এটা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা পরবর্তী এমসিকিউ চলে যাই। 18 নম্বর এমসিকিউ, ইন্টিগ্রেশন 10 4 dx 1 প্লাস x স্কয়ার। এটা খুবই একটা সিম্পল ম্যাথ। তা প্রথমে আমাদের কিছু সূত্র জানতে হবে, ফর্মুলা। ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার dx, এর সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস c। তো দেখো এই 4টা যদি বাইরে নিয়ে আসে, 4 10 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। আচ্ছা, এখন এই 4 দেখো তো এই সূত্রকে ফলো করছে কিনা? 1 বাই 1 প্লাস x স্কয়ার এর সূত্র কি? tan ইনভার্স x প্লাস c। তাহলে এটা আমি বসাতে পারি tan ইনভার্স x প্লাস c হওয়ার কথা, কিন্তু এটা নির্দিষ্ট জগৎ, এই কারণে c হয়নি। এখন 4 একবার 1 বসাবো x এর জায়গায়, তাহলে tan ইনভার্স 1 বসাইলাম, পরের মানটা বসানোর জন্য মাইনাস 0 যদি বসাই, তাহলে tan ইনভার্স 0। তাহলে 4 tan ইনভার্স 1 বলতে বোঝায় 45 ডিগ্রি, tan ইনভার্স 1 45 ডিগ্রি, আর tan ইনভার্স 0 বলতে 0। 4 দ্বারা গুণ করলে শুধুমাত্র কি থাকে? পাই থাকে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।